৭টির মধ্যে ৪টি বিধানসভাতেই লিড। শুধু তাই নয়, লিড বেড়েছে গতবারের থেকেও। তারপরেও বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে কেন হেরে গেলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, তা নিয়ে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। শাসক দলের অন্তর্দ্বন্দ্বে উঠে এসেছে তিনটে কারণ। মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই নাটকীয় লড়াই দেখা গিয়েছিল সুকান্ত এবং বিপ্লবের মধ্যে। কখনো সুকান্ত এগিয়ে যাচ্ছিলেন, কখনো আবার বিপ্লব। তবে অধিকাংশ সময় ধরে রাজ্যের মন্ত্রী এগিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে সন্ধ্যার পর থেকে। বিপ্লবকে টপকে এগিয়ে যেতে থাকেন সুকান্ত। শেষমেশ জিতেও যান। পুনর্গণনার দাবি তুললেও সুবিধা করতে পারেনি তৃণমূল। রাতে পুনর্গণনার পরে সুকান্তের জয়ের ব্যবধান দাঁড়ায় 10,386 ভোট। কিন্তু কেন এই পরিস্থিতি হলো? উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল এর অন্যতম কারণ মূলত শহর এলাকার সাংগঠনিক দুর্বলতা। তৃণমূল সূত্রে খবর, ভোটের ফলাফল কাটাছেঁড়া করতে গিয়ে দেখা গেছে তৃণমূলের বহু পদাধিকারী নিজের বুথেই দলীয় প্রার্থীকে জেতাতে পারেননি। জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের 208 ও 209 নম্বর বুথে তৃণমূল পিছিয়ে প্রায় 350 বেশি ভোটে। গঙ্গারামপুর বিধানসভা এলাকায় 16,800 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। প্রার্থী বিপ্লবের ভাই প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান। তিনি 7 ওয়ার্ডের কাউন্সিলর। সেই ওয়ার্ডেই 103 ভোটে হেরেছেন বিপ্লব। গঙ্গারামপুর পৌরসভার উত্তর পুরপ্রধান জয়ন্ত দাস দলের মুখপাত্র। তারা 15 নম্বর ওয়ার্ডেও তৃণমূল পিছিয়ে রয়েছে। জেলা সভাপতি সুভাষ বলেন, বালুরঘাটের মানুষ সংস্কৃত মনস্ক মানুষ। আমরা কেন এই ভোটারদের মন জয় করতে পারছি না তার পর্যালোচনা করা হচ্ছে। তবে বালুরঘাট, তপন ও গঙ্গারামপুরের ফলাফল আমাদের খুবই আশ্চর্য করেছে। এবার আমরা আরও ভালো ফলাফল আশা করেছিলাম, কিন্তু হয়নি। সব কিছুরই পর্যালোচনা হবে। বিধানসভা ভিত্তিক ভোটের ফলাফলে দেখা গেছে সংখ্যালঘু প্রধান বিধানসভা কেন্দ্র ইটাহার থেকে 30,000-এরও বেশি ভোটের ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলেছে তৃণমূল, যা গত লোকসভার তুলনায় বেশি। আর এক সংখ্যালঘু প্রধান বিধানসভার কুমারগঞ্জেও গতবারের তুলনায় 5,000 ভোটের ব্যবধানে বেড়েছে তৃণমূলের পক্ষে। রাজবংশী প্রধান কুশমন্ডি থেকে তৃণমূলের লিড বেড়েছে 4,000-এরও বেশি। মন্ত্রী বিপ্লবের নিজের বিধানসভা হরিরামপুর থেকেও তৃণমূলের লিড গত লোকসভার প্রায় দ্বিগুণ। কিন্তু বাকি 3 বিধানসভা কেন্দ্র বালুরঘাট, তপন ও গঙ্গারামপুরের লিডে জিতেছেন সুকান্ত। বালুরঘাট বিধানসভায় 40,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন বিজেপি। তৃণমূল সূত্রে খবর, বালুরঘাট পুরসভার 22টি ওয়ার্ড থেকেই প্রায় 22,000 ভোটের লিড পেয়েছে বিজেপি, যা গতবারের থেকেও বেশি। 2019 সালের ভোটে বালুরঘাট শহরে তৃণমূলের থেকে 17,000-এর সামান্য বেশি ভোট পেয়েছিলেন সুকান্ত। পরে বিধানসভার ভোটে সেই জমি অনেকটাই পুনরুদ্ধার করে তৃণমূল। কিন্তু লোকসভা ফের একের পর এক ওয়ার্ড মুখ থুবড়ে পড়তে হয়েছে দলকে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের ওয়ার্ডেই 681 ভোটে পিছিয়ে ছিলেন বিপ্লব। প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর 18 নম্বর ওয়ার্ডে 634 ভোট, শহর সভাপতি প্রীতমরাম মণ্ডলের ওয়ার্ডে 781 ভোটে পিছিয়ে ছিল দল। এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার অবশ্যই বলেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্তে আসা উচিত নয়, আরও কাটাছাড়া হওয়া প্রয়োজন। গ্রামাঞ্চলে ভোট ভালো হলেও কেন শহর এলাকায় পিছিয়ে গেল দল তা খতিয়ে দেখতে হবে। কোনো জায়গায় যদি সাংগঠনিক দুর্বলতা থেকে থাকে সেগুলো মেরামত করার প্রয়োজন রয়েছে। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই গ্রামের পাশাপাশি শহরের সংগঠনের দিকেও নজর দেবেন। দল কী কারণে হেরে গেল তার তদন্ত হওয়া প্রয়োজন। বিপ্লবের হারের নেপথ্যে আরও একটি কারণ উঠে এসেছে, তা হলো অন্তর্ঘাত। ভোটের ফল প্রকাশের পর মন্ত্রী নিজেই সেই অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, দলের কেউ কেউ বিরোধিতা করেছে। বিজেপি আগাম কিছু জায়গায় ফল বলে দিচ্ছিল যা মিলে গেছে। যদিও এই অন্তর্ঘাতের তত্ত্ব দলের অনেকেই মানতে নারাজ। তাদের যুক্তি, মন্ত্রীর ঘনিষ্ঠ লোকেরাই ভোটের দায়িত্বে ছিলেন, তাদের উপরই ভরসা করেছিলেন মন্ত্রী। তারা অন্তর্ঘাত করবেন একথা বিশ্বাস করা একটু কষ্টকর। বরং কারো কারো মত, যাদের ওপর ভরসা করে নির্বাচনে লড়েছেন বিপ্লব, ভোটের ফলাফল থেকে স্পষ্ট যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। সেই কারণে জেলা সভাপতিকে নিজের বুথে হারতে হয়েছে বিপ্লবের ভাইকেও। এই পরিস্থিতিতে জেলায় নেতৃত্ব বদলের দাবিও উঠতে শুরু করেছে।